বাবা তো সারা জীবন আমাদের জন্য মুখ বুজে অনেক কিছু স্যাক্রিফাইস করলো, আমরা সেইভাবে কখনোই বাবার জন্য কিছু ভাবতে বা করতে পারলাম না। অ্যাকচুয়ালি কি বলতো, আঙ্কেল তো কাজ ছাড়া কিছুই বোঝেন না, কাজ করেই নিজেকে ব্যস্ত রাখেন। আর এটা তো বিদেশ নয় যে এই বয়সেও নতুন করে জীবন শুরু করতে পারবেন। মানে শ্রী, দেখো বাইরে তো লোকজন এই বয়সেও বিয়ে করে, তাই না? মানে আঙ্কেলের একটা পার্সোনাল লাইফ থাকতো, নিজস্ব লাইফ। ইউ সি, খুব বাজে আইডিয়া রাতুল, প্রচন্ড বাজে কথা বলছো। রাত হয়েছে তো, এবার বাড়ি যেতে হবে আমাদের। দাদা ভাই বলছি, বাবাকে না বেশি কিছু আর বলিস না। দেখ, অনুরাধা ম্যাম যা বললো তাতে তো এটুকু বুঝলাম যে খুব একটা সিরিয়াস কিছু নয়। তবে আমার না এই অনুরাধা ম্যামকে বেশ লেগেছে। মহিলা কিন্তু বাবাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক ডায়েট চারটা বাবার হাতে ধরিয়ে দিল। আর অদ্ভুতভাবে আমার মনে হচ্ছে বাবা কথাটা শুনবেও। হ্যাঁ হ্যাঁ, আমারও সেটাই মনে হয়েছে শ্রীতমা দিদি। আরেকজন বললে তো শুনতো না। এটাই তো বলছিলাম। দেখো, একটা বয়সের পরে না ছেলে মেয়েদের কথা শুনতে বিরক্ত লাগে। মানে পাশে অন্য কেউ থাকলে ব্যাপারটা একটু অন্যরকম হয়। আবার শুরু হলো। রাতুল, কফি খাওয়া হয়ে গেছে না? দাও দিয়ে দাও, বাড়ি যেতে হবে না, অনেক রাত হয়ে গেছে। আর খুব বাজে কথা বলছো তুমি এখানে থাকলে। একটা কথা বলবো? আমি যদি বলি না বলো না, তাহলে তো তুমি আমার কথা শুনবে না, বলেই ছাড়বে, তো বলেই ফেলো। শোনো না, বলছি নতুন জামাইবাবু কথাটা কিন্তু ভুল বলেনি বলো। বাবাকে দেখাশোনা করার জন্য আমরা যথেষ্ট নই। না, বুঝতে পারলাম না কি বলতে চাইছো। মানে কি? মানে দেখো, আমরা তো সবসময় কাজের মধ্যে বিজি থাকি। আর দাদু ঠাম্মারও বয়স হয়েছে, কাকাকে দেখার জন্য কাকিমা আছে, দাদুকে দেখার জন্য ঠাম্মা আছে। আর দেখো, তোমার যখন বয়স হবে তখন তো তুমি আরো বেশি খ্যাচ খ্যাচ করবে। তখনও তো মিঠাই থাকবে তোমাকে সামলানোর জন্য, তোমাকে দেখাশোনা করার জন্য। কিন্তু বাবাকে দেখার মতন তো কেউ নেই, তাই না? অ্যাকচুয়ালি মা থাকলে না বড়বাবুর কোনো অসুবিধাই হতো না, জানো তো। টেনশন ফ্রি, হ্যাসেল ফ্রি। আমি তো মাকে সেই কবে হারিয়েছি। আর শ্রী তো মাকে প্র্যাকটিক্যালি দেখতে গেলে পাইনি কখনো। তবে জানো তো, যে ইনসিডেন্টটা ঘটেছিল, ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট। তার মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট সাফারার ছিল বড়বাবু। কি আর করা যাবে বলো? আমি সাহস করে একটা কথা বলবো, কিন্তু তুমি আমাকে ছুঁয়ে বলো, তুমি রাগ করবে না? ফাইন, আমি রাগ করবো না, বলো। না না না, তুমি আগে আমাকে ছুঁয়ে বলো, তুমি রাগ করবে না? তুমি না পারো বটে। ফাইন, আমি ছুঁয়ে বলছি, রাগ করবো না। হ্যাঁ, নতুন জামাইবাবু বলে গেল না যে বিদেশে অনেক কিছু হয়, বেশি বয়সেও বিয়ে হয়। হ্যাঁ তো আচ্ছা, তোমার অনুরাধা ম্যাডামকে কেমন লাগে? না মানে, উনি যদি আজকে না থাকতেন তাহলে যে বাবার কি হতো, আমি না সেটা ভেবেই শিউরে উঠছি গো। না না, দাঁড়াও 1 সেকেন্ড। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো? একটু ক্লিয়ারলি বলো না। হ্যাঁ, মানে অনুরাধা ম্যাম আর বড়বাবু, তাই তো? তুমি কি চাও মিঠাই? আমি মাকে চিট করি, আমার মাকে? না, তুমি কিন্তু আমাকে বলেছিলে তুমি রেগে যাবে না। আমি মাকে
কাউকে ঠকাতে বলিনি গো। শোনো মিঠাই, আমি জানি তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো, কিন্তু সেটা হবে না। আর আর প্লিজ রাতুলের কথাটাকে সিরিয়াসলি নিও না। ইট ওয়াজ জাস্ট আ জেনারেল স্টেটমেন্ট, ওইভাবে মিন করেনিও কিছু। শোনো মিঠাই, মা না বড়বাবুকে সবসময় ভগবানের মতন ভক্তি করত। ঝগড়াঝাটি হতো ওদের মধ্যে, কিন্তু সময় মতন বড়বাবুকে যদি রাগ না করো তাহলে আরেকবার সাহস করে কিছু কথা বলবো, শুনবে? না মানে আমার মনে হলো মা তো বাবাকে খুব ভালোবাসতেন। মা কি চাইবেন বাবার কিছুতে কষ্ট হোক? বাবার যদি কিছুতে ভালো হয় তাহলে কি মা কষ্ট পাবে? না, এই যেমন ধরো আমি যদি না থাকি তুমি একা একা থাকবে, আর আমাদের ছেলেমেয়েরা যদি তোমার আরেকটা জীবন শুরু করাতে চায় তাহলে কি আমি উপর থেকে কষ্ট পাবো? না, বরং আমার এটা ভেবে ভালো লাগবে যে মানুষটাকে দেখার জন্য আরেকজন তো কেউ এসেছে। আসলে না, মেয়েরা এরকমই হয় সব সময়। আমি অনেকগুলো কথা বলে ফেললাম। আমি জানি তোমার মায়ের জন্য অন্যরকম ভালোবাসা, তাও বলে ফেললাম। তুমি কিছু মনে বলছি, আমি ঘরের জন্য না জল নিয়ে আসি। রাতের খাবারটা ঘরে নিয়ে আসবো। খাবারটা ঘরে নিয়ে আসছি, বসো। কি চাইছো বলো তো মা, কি চাইছো তুমি? তুমি তুমি মিঠাইয়ের কথায় কিছু মনে করো না। ও বড্ড ছেলে মানুষ, ও কিছু বোঝে না, না বুঝেই বলে যা বলে। তুমি কি ভাবছো মা? আমি তোমাকে কখনো ঠকাতে পারি? পারবো না কখনো। আর তোমার জায়গায় না এই বাড়িতে কেউ আসবে না। দ্যাটস মাই প্রমিস। আসতেই পারে না।
উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, খুব মডার্ন হয়ে গেছে সবাই, ননসেন্স। আজকে বাবাকে তাড়াতাড়ি খাওয়ার করে সময় তো করে দিতে হবে। ওমা, তুমি এত সকাল সকাল উঠে বললে যে? আমি ভেবেছি আজ সকাল সকালই অফিস যাব, তাই। আচ্ছা বলছি, আমি অফিস যাচ্ছি তো, স্যার যেন আজ অফিস না যায়, একটু রেস্ট নিক। আর মিষ্টির হাবেও আমিই যাব, স্যার যেন একটু নিজের খেয়াল রাখে, বুঝলে তো? আচ্ছা বলছি, এই যে এই ডায়েট চার্টটা, হ্যাঁ, এটা যেন স্যার ফলো করেন, যা যা খাবার মেনশন করা আছে ওগুলোই দেবে, বুঝতে পেরেছো? শোনো, এই ডায়েট চার্টটা যদি ফলো না করা হয় না, তখন কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না, তখন আমাকে দোষ দিলে চলবে না। ধরো এটা, ধরো। তা আমায় কেন বলছো জানতে পারি? যাতে তুমি স্যারকে মেসেজটা কনভে করে দাও, তাই তোমাকে বলছি। ও বাবা, তা তুমি নিজে মুখে বলো না নিজের বাবাকে, আমি বাবার মুখের উপর কথা বলতে পারি? তুমি সিদ্ধার্থ মোদককে অনায়াসে এত জ্ঞান দিতে পারো, বড়বাবুকে জ্ঞান দিতে পারছো না? হ্যাঁ, ওনার ভালো মন্দ নিয়ে বলতে পারছো না ওনাকে? ননসেন্স, আমি চেঞ্জ করে আসছি ডায়েট চার্টটা। গোপাল, মিঠাই তো রীতিমতো পরীক্ষায় পড়ে গেল, এবার কি করবে আজকে মিঠাই? হ্যাঁ, কাগজ কাগজ থেকে খেতে হয় নাকি? কি লেখা? ওই বাবা, হুড়ুর ইংরেজি না, এই তো ভালো ইংরেজি। মিঠাই কপালে আজকে দুঃখ আছে। যাই দেখ, সকাল সকাল তৈরি হয়ে চলে এসেছি, দেখ খেতে দে। শোন, আজকে না ওই এই মিঠাই বলছি, আজকে একটু জমিয়ে পরোটা তৈরি কর, সাথে আলুর চচ্চড়ি একটু ঝাল ঝাল করে। কাল থেকে তোর ওই খ্যাপা বরটা আমাকে স্যুপ খাইয়ে রেখে দিয়েছে, মানে সত্যি বড্ড খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি কর, আমি তো আবার ভাবে বেরোবো। আজ মিঠাই বুঝে গেছে, মিঠাই কপালে অশেষ দুঃখ আছে। আজকে মিঠাইকে কেউ বাঁচাতে পারবে না, নোবডি। বাবা, বাবা, ওই আপনার ছেলে আজকে বলে দিয়েছে কাগজ দেখে আপনাকে রান্না বান্না করে দিতে, আর বলেছে আপনাকে বাইরে কোথাও না যেতে। ব্যাস। তোর বরটাকে বল পাকা মোনা মারতে। বাবা আমি, ও আমার বাবা নয়। ফিনিশ করে দেবে বাবা। কিছু বলে তো দেখাক। আরে আমি আছি তো তোর পাশে। নে তুই পরোটাটা বানা, দেরি হয়ে যাচ্ছে, কর কর কর। বাবা, আপনার মনে আছে আপনি আমাকে বলতেন মিঠাই এইসব পরোটা খেলে অম্বল হয়, তুই দিস না, মনে আছে বাবা? সে যখন বলতাম তখন বলতাম, এখন বলছি না। আজ আমি পরোটা আলুর চচ্চড়িই খাবো, তাও তোর বরের নাকের ডগায় বসে। কাল থেকে আমাকে বাচ্চার মতো ট্রিট করছে। আমি কি ছোট বাচ্চা নাকি রে? দেখেছো তো তোমরা, এরপর যদি আমি চেঁচামেচি করি তখন কিন্তু আমাকে দোষ দিও না সবাই, যে আমি কেন চেঁচামেচি করি। আর স্যার, আপনার কি কোনো সেন্স নেই? এত বড় একটা কাণ্ড হলো, তারপরে আপনি এরকম, হোয়াট ইজ দিস? মিঠাই বলে দে, আমার তেমন কিছু হয়নি। দেখেছো তো, এরপরে সবাই বলবে আমি কেন ডিরেক্টলি কমিউনিকেট করি না। এখন উনি মিঠাই থ্রু দিয়ে কমিউনিকেট। তো কি করব? এই ছেলেটার সঙ্গে কথা বলা যায়? কাল থেকে আরম্ভ করেছে আমি যেন রুগী, মরণাপন্ন অবস্থা, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। চার ধরাচ্ছে আবার, লাগবে না ওসব আমার। লাগবে না মানে রাজিদা, তোমরা কি কেউ কিছু বলবে না? তোমরা কি বুঝতে পারছো না উনি কি করছেন? কি বলবে? আমি বলছি তো, তোমার তো সবেতেই বাড়াবাড়ি, আর এই সব বাড়াবাড়ি আমার একদম সহ্য হয় না। সামান্য বিষয় নিয়ে এত বাড়াবাড়ি, ফল উল্টো হবে কিন্তু। এটা সামান্য বিষয় মনে হয় আপনার? চুপ! তোমরা দুজন এবার প্লিজ একটু চুপ করবে? আমার না ভালো লাগছে না, সেই পুরোনো দিনের স্মৃতিগুলো আবার আসছে। মনে হচ্ছে পুরোনো দিনের ঝগড়াটাই আবার ফিরে এসেছে। এই মিঠাই, অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে আমায় একটু বলবে?
সীতামা দিদির প্রবলেমটা হলো বাবা যা খেতে চান তার ছেলে সেটা খেতে দেবে না। হ্যাঁ, তো সেটাই স্বাভাবিক নয় কি? না, তোমার কোনো কিছুই স্বাভাবিক নয়। মিঠাই অনেকটা স্বাভাবিক করেছে, কিন্তু এখনো যথেষ্ট খারামি আছে তোমার। ও আঙ্কেল, একটা ডায়েট চার্ট নিয়ে এত ইস্যু আছে, কি লেখা আছে সেটা কি দেখেছেন? আমি প্রয়োজন বোধ করি। হ্যাঁ, প্রয়োজন আর কেন বোধ করবেন? তাতে তো উপকার হবে, তাই না? একদম ব্যাকা ব্যাকা কথা বলবে না আমার সঙ্গে তুমি। বড় মামা সিট তো ভালোর জন্যই বলছে। থাম তো তুই, ভালোর জন্য। আস্ত পাগল একটা। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, দেখুন সকালে চিয়া সিডস আর কার্ড খেতে বলছে। আচ্ছা, বাড়িতে চিয়া সিডস আছে? হ্যাঁ, কি কি বলছিস? কি সিড? চিয়া সিডস। সিড? সিড মানে তো বীজ। আরে বড় মামা এখন বীজ খেয়ে থাকবেন? ব্যাস হয়ে গেল। এই রাজীব দা, প্লিজ তুমি এখন ধুনো দিও না তো। একেই দেখো যে বড়বাবুর ফুড হ্যাবিটস কতটা আনহেলদি, তার উপরে এইসব কথাগুলো বলে যাচ্ছ কেন বলো তো? এটা কিন্তু কিচ্ছু বোঝেনি। হ্যাঁ, বীজ? বাবা গাছের বীজ খেয়ে থাকবে? কে কে ডক্টর? হ্যাঁ, এগুলো কি রেখেছে? বীজ? ননসেন্স। এখন ম্যাডামকে কে বোঝাবে? কে বোঝাবে বল? আরে বাবা, চিয়া সিডস মানে হেলদি ফুড, মানে কি বলতো, মানে খাবে, খেয়ে পেটও ভরা থাকবে, নিউট্রিশনটাও পাবে। আর একেই এই বড়বাবুর যে হুটহাট চেস্ট পেন উঠছে অ্যাসিডিটি থেকে, এটা কিন্তু ঠিক নয় শরীরের পক্ষে, মানে আমার অ্যাটলিস্ট সেটা ঠিক মনে হচ্ছে না। তার উপরে ফুড হ্যাবিটসগুলোও চেঞ্জ করতে হবে। আর আমাদের জিনিয়াস বৌমা তো সবসময় আছেই বাড়িতে, ভাজাভুজি অয়েলি ফুড এইসবই খাইয়ে যাচ্ছে সবাইকে। দেখো, আমি পারতপক্ষে কিছু বলি না আজকাল, কিন্তু না বলার ফলটা কি হচ্ছে? সেই চেস্ট পেনই তো হচ্ছে, তাই না? এই শোনো শোনো, তোমরা একটু এদিকে এসো। বলছি বাবা কি খাবে আমাকে একটু বলো তো। কিচ্ছু না, ওইসব বীজ টিজ খেয়ে আমি থাকতে পারবো না বলে দিলাম। এই নাকি সময় মতো খাই না বলে এত কথা। আর ওই ছাই পাশ খেয়ে থাকা যায় পেট ভরে? নাকি আছে বাড়িতে? আমি চললাম। না বাবা, বাবা বলছি কি আপনি না খেয়ে চোর। এই সীতামা দিদি একটু বোঝাও না। বাবা, মিঠাই, তুমি স্যারকে একবারও বলোনি যে উনি মিষ্টির হাবে যাচ্ছেন না? বলেছে, কিন্তু সব কথা শুনতে আমি বাধ্য নই। বাধ্য নই মানে আপনাকে বলা হচ্ছে? ওরে বাবারে, এ তো আরেকটা রীতিমতো যুদ্ধ বেঁধে গেল গো। বলছি কি সব সিট টিট না বীজের কথা বলছে? যাও না গো, নিয়ে এসো না। হ্যাঁ, আমি মানে এসব তো মুদির দোকানে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, মানে আমি কোনোদিন দেখিনি। তার মানে কোনো বড় জায়গাতেই যেতে হবে, সে তো সময় লেগে যাবে বিস্তর। এ তো মহা ঝঞ্ঝাট হলো। আচ্ছা থামো 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 সকলে। ডাক্তার যা লিখেছে আমাকে এক্ষুনি দিতে পারবে? মিঠাই, জিজ্ঞেস কর তোর খেপাবরকে, পারবে? হ্যাঁ পারবে। আমার 5 মিনিটে ব্রেকফাস্ট চাই। আমার 5 মিনিটে ব্রেকফাস্ট চাই। তুমি বোধহয় একবারও খুলেও দেখোনি না ডায়েট চার্টটা? হ্যাঁ, ব্যাস হয়ে গেল। আরে বাবা, মিঠাই এসব উদ্ভট খাওয়ার নামটা জানবে কি করে শুনি? 5 মিনিট। বাবা তুমি এরকম ছেলে মানুষই কেন করছো বলবে? জেদ করে আমাদের কর্নার করার জন্য, তাই না আঙ্কেল? একদমই তাই। তোমাদের এই খ্যাপা হিরো সবসময় হম্বিতম্বি করবে, সেটা চলবে না। কাল নিজে ডায়েট চার্ট দেখে খাবারগুলো জোগাড় করে রাখেনি কেন? তাই বলছি, যেহেতু ডায়েট চার্ট দেখে আমাকে খাবার দেওয়া যাচ্ছে না, সেই কারণে আমি আলুর পরোটা চচ্চড়িই খাবো, খেয়ে ভাবে যাবো, ব্যাস। গুড মর্নিং।
আমি একটা জিনিস নিয়ে এলাম। আমার কেন জানি মনে হয়েছিল যে এই বাড়িতে চিয়া সিডস নাও থাকতে পারে, কিন্তু ডায়েট চার্টে ব্রেকফাস্টে টক দইয়ের সঙ্গে চিয়া সিডস খাওয়ার কথা লেখা আছে না, তাই নিয়ে এলাম। ফার্স্ট অফ অল গুড মর্নিং ম্যাম। আর আপনি না প্রত্যেকবারই বাড়িতে এসে আমাকে প্রোটেক্ট করে দেন, কারণ বড়বাবু আমার উপরে এক হাত নিয়ে পরোটা খাওয়ার প্ল্যান বানিয়েছিলেন অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, থ্যাংক ইউ ফর দ্য চিয়া সিডস। তুমি একটু বড়বাবুকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও, ওকে? এটা ধরো। স্যার, ইউ আর বোল্ড আউট। আপনি কি এটা নিয়েও রেশারেশি শুরু করে দিয়েছেন নাকি সমরেশবাবু? আচ্ছা, নিজের শরীরের যত্ন তো নিজেকেই করতে হয়। অদ্ভুত লোক তো আপনি। অন্যের উপকার করা কি আপনার নেশা? বাবা, উনি মনে করে তোমার জন্য চিয়া সিডস নিয়ে এলো আর তুমি এইভাবে কথা বলছো ওনার সাথে? এভাবেই বলবেন তো, যাতে আমি রেগে যাই, রেগে গিয়ে হেলথ ফুডগুলো সাপ্লাই না করি। কিন্তু আপনি তো এখন আমাকে চেনেন না সমরেশবাবু। কারোর কোনো কথাতেই আমি পিছিয়ে যাই না, যেটা করণীয় সেটাই করি। বাবা, বাবা, তাহলে আমি ব্রেকফাস্টটা আপনাকে করে দিই। ওই দই আর মৌরি বীজ, এই বাংলাটাই একমাত্র পাওয়া যাচ্ছে, মৌরি বীজ। ম্যাডাম, আপনি একেবারে মোক্ষম সময়ে এসে পৌঁছেছেন। আর একটা বিশ্বযুদ্ধ লাগতে লাগতে লাগলো না। বড় মামা বলছি, আপনি আর কিছু বলতে যাবেন না যেন? কি আর বলবে রাজীবদা, বলার মতন মুখ আছে নাকি? এনিওয়ে, আমি হাবে গেলাম। হ্যাঁ মিঠাই, তোমার বাবাকে বলে দিও ওনার কিন্তু মিষ্টির হাবে যাওয়ার কোনো দরকার নেই। আমি যাচ্ছি তো, তাই। বাই।